আসসালামু আলাইকুম। আজকের আমি এই মোষের মাংস দিয়ে রেসিপি বানাবো। এখানে নিয়ে নিয়েছি ওলকপি, দুটো ওলকপি নিয়ে নিয়েছি, দুটো ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। ওলকপি দিয়ে আলু দিয়ে আর এই মোষের মাংসটাকে রেসিপি বানাবো। প্রথম আমি এই ওলকপি দিয়ে আলু দিয়ে এই মোষের মাংস দিয়ে রেসিপিটা বানাবো। কোনো দিন বানাইনি, দেখি কীরকম লাগে খেতে। কি কি মশলা এতে অ্যাড করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গোশটাকে আমি বেছে নিই, আলুটা ওলকপিটাও বেছে নিই, আর মশলাগুলো জোগাড় করে নিই। রিয়াজলা মোষের মাংস, এখানে কত মাংস আছে বলা হয়নি। এখানে আছে 1.5 কিলো মোষের মাংস নিয়ে নিয়েছি, আর দুটো ওলকপি ছোট ছোট সাইজ, আর দুটো ছোট সাইজের আলু। কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। মোষের মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সব রিয়াজওয়ালা চেকনাওয়ালা গোশ, সব রিয়াজওয়ালা চেকনাওয়ালা মাংস। তেজপাতা দিয়ে দেবো, গরম মশলা, পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে দেবো রসুন বাটা, জিরে আর ধনিয়া একসাথে আমি বেটে নিয়েছি শিলে। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো। দুটো টমেটো আমি কুচে নিয়েছি, দিয়ে দেবো। টমেটো দিয়ে দিয়েছি, কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, আর 1/2 চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। অনেকক্ষণ থেকে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে দেবো। মশলা জিরে ধনিয়া এগুলো আমি বেটেছিলাম, শিলে বেটেছি। অনেকক্ষণ থেকে মশলাটাকে কষিয়েছি, মশলা ধোয়া পানিটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, মশলার গা থেকে তেলটা ছেড়ে গিয়েছে। দিয়ে দেবো মাংসটা। এখানে আমি 1.5 কিলো মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি ভালো করে কষাবো।
ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়ে কষাবো। কতগুলো পানি উঠেছে। অনেকটা কষানো হয়েছে। আর একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। নেওয়ার পরে ওলকপি আর আলুটা দিয়ে দেবো। ওলকপি আর আলু। এটা ওলকপি দিয়ে দিচ্ছি। ওলকপি দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আদাটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিল, কষিয়ে নেব। ওলকপি আলু দিয়ে মোষের মাংস রেসিপি খেতে খুব দারুণ লাগবে। অনেকে ওলকপি পছন্দ করে না। এইভাবে একবার বাড়ি থেকে বানিয়ে একবার ট্রাই করে দেখবে। ওলকপি দিয়ে একটা দুটো আলু ফেলে দেবে, ছোট ছোট দুটো আলু একটা দিয়ে দেবে। দিয়ে এইভাবে মোষের মাংসটাকে একবার বানিয়ে দেখবে। বানিয়ে একবার খেয়ে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। ওলকপি খেতে ইচ্ছা হবে না, তখন ঠিক খেতে ইচ্ছা হয়ে যাবে। কত সুন্দর কালারটা এসেছে, তেলও উঠেছে। রেয়াজওয়ালা মাংস। আমার কষানোটা কমপ্লিট। দিয়ে দেবো পানি। কত সুন্দর ওলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর আলুও সেদ্ধ হয়ে গেছে। আলু ওলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর আদাটা দিয়েও আমি অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো গরম পানি। গরম পানি দিয়ে দেবো। অনেকক্ষণ তো কষিয়েছি, বেশি পানি দেবো না। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ জাল দিয়ে নিলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিয়েছি। রেসিপিটা কমপ্লিট। দিয়ে দেবো এই মশলা দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে দেবো। রেসিপি কমপ্লিট। আমি যেইভাবে বানিয়েছি
এইভাবে একবার বাড়ি থেকে তোমরা বানিয়ে একবার ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।